খুব সুন্দর কাকু, আরেকটা। হ্যাঁ তোলো তোলো, আল্লাহর কাছে দোয়া করি তোমরা জানো সেলফি তোলায় ছবি তোলায় বিশ্বে 1 নম্বরে থাকো। আরে আরে কি ফকির মিসকিন, খাইতে পায় না। শোনো, গরিব করে দান করা এবং তাকে থেকে নেওয়া কিন্তু আমাকে বংশের রেওয়াজ। তোলো ভালো করে তোলো, এটা কিন্তু ফেসবুকে দিবা। দোস্ত বুঝে দেখ। কিরে কাকু তো তেজপাতার লানতে হাই বিলাইতেছে। আরে বাপ রে বাপ। এই শোনো, ছবিগুলো কিন্তু সব পোস্ট করে দিবা, কোনো ছবি কিন্তু বাদ দিবা না, হ্যাঁ খেয়াল থাকে। আচ্ছা কাকু ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আমরা হানা দিই, যা পাওয়া যায়। কি কর? চল চল। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? কাকু আমরা ডোলা ক্লাবের সদস্য কাকু। ডলা ক্লাব মানে? ডলা ক্লাব কি বুঝেন নাই? আমরা প্রত্যেক দিন ক্লাবে বসে বসে ডলি। কি ডলো? এই লতা পাতা গাছ গাছালি ডইলা খাই কাকু। কি করব? আমরা তো গরিব মানুষ কাকু। আরে মানুষ কত কিছু খায় বাসে, তোমরা লতা পাতা গাছ গাছালি এগুলো খায় বাসো। তুমি রাখো। আরে আরে গরিব মিসকিন রে, লতা পাতা খায় বাসে রে। চল। স্যার আজ আমরা কোন দিকে যাব? স্যার আজ আমরা মেডিকেল কলেজের ছাত্রের কাছে যাবো স্যার। হ্যাঁ ওর কাছে একটা প্রশ্ন বিক্রি করার কথা না। তাহলে চলো যাই। স্যার আজ আপনি একটু নিজে কথা বলবেন। দেখ বেটা, এসব কাজ কি আমরা করি নাকি? তুমি আছো কি জন্য? আর শোনো, এবার কিন্তু প্রত্যেকটা প্রশ্ন থেকে 25 লাখ টাকা করে লিবা। একটা প্রশ্ন 25 লাখ টাকা করে? আরে এটা মানবো? হ্যাঁ বেটা, এক একটা স্টুডেন্ট যখন ডাক্তার হয়ে 1 কোটি করে টাকা কামাইবো, তোমারে আর আমারে কি টাকা দিব? এইটা তো আর দিব না। কথা না বাড়াইয়া গাড়িটা আগে বাড়াও। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন কয় সেট লাগবো? 10 সেট। প্রত্যেক সেট কিন্তু 50 লাখ টাকা করে। এইটা আপনি এবার কি কইলেন? আপনি না কইলেন আমার একটু প্রশ্ন কম দামে দিবেন? দেখেন স্যার, আমার ছাত্রছাত্রী একটু গরিব। গরিব না? তাহারা কত করে দিতে পারবো? হ্যাঁ বড় জোর 20 লাখ টাকা দিতে পারবো। মিয়া 20 লাখ টাকা যে দিতে পারে, হ্যাঁ আবার গরিব হয় কেমনে? আচ্ছা ঠিক আছে, আপনার কথা থাক, আমার কথা থাক। আপনি কাম করেন, প্রত্যেকটা প্রশ্নের লেগা 30 লাখ টাকা করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমার আমার হাতে কিন্তু কিছুই থাকলো না। আমার বস বলছে 25 না, মানে 30 লাখ টাকার নিচে কিন্তু যাইতে না। তো 30ই দেন আপনি, জানেন আপনি কইলেন ছাত্ররা গরিব, এই জন্য বসের মানের দায়িত্ব আমি নিলাম। স্যার এই প্রশ্নটা কি আপনি অরিজিনাল দিবেন নাকি ডুপ্লিকেট? এখানে আমি প্রশ্ন বিক্রি করতে আসছি, বুঝছেন? আমার ইমান ব্যস্ত আসে নাই, টাকাটা দেন। প্রশ্নপত্র হাতে না পেয়ে টাকাটা দেই কিনে কোন স্যার? আমার কি আপনার চোর মনে হয়? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, 2বার হজ করছি কি 2 নম্বরই করোনার লেগা? আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। শোনো প্রিয় ছাত্ররা, তোমাদের সাথে আমার কি প্রতিশ্রুতি ছিল? আমি তোমাদের প্রশ্ন দিব, তোমরা আমাদের ছ্যাপ দিয়া টাকা গুনা দিবা। আমি মেডিকেল ভর্তির প্রশ্ন নিয়ে আসছি। তোমরা তো জানো গত 20 বছর যাবৎ সুনামের সহিত আমি প্রশ্নপত্র ফাঁস করে আসতেছি, জানো না? এই দেখো তোমাদের সেই প্রশ্ন আমি চুলা থেকে নামাই নিয়ে আসছি, ঠিক আছে? এটা পড়লে তোমরা অটো পাস হয়ে যাবে। স্যার শুধু প্রশ্ন পড়লে হইব, উত্তর পড়তে হইব না? এটা পড়লে পড়বা, না পড়লে নাই। আর যারা পড়তে পারবে না তাগুলোর ব্যবস্থা আছে।
এই কি খবর তুমি ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। আমার একটা ছোট ভাই স্যার, আমারই সহযোদ্ধা, আমার লগে লগে থাকে। হয়তো আর পড়াশোনা করার সময় পায় না, তাই পরীক্ষার আগে একটা প্রশ্ন দিয়ে দেয়। প্রশ্ন তারা এমনি এমনি আসে নাই, প্রত্যেকটা প্রশ্ন কিনতে আমার 33,096 টাকা খরচ হয়েছে। এই মাথার পাটা স্যার, সরি সরি, আমার এসব টাকা পয়সার হিসাব দিয়ে না। আমার নাম খাসা, ওই একটা প্রশ্ন ফটোকপি করতে কত টাকা লাগে আমি সবই জানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই তোমার বাবা আছে? বাবা আছে তো, কয়টা লাগবো? কয়টা লাগবো মানে? তোমার বাবা কয়টা? সকালে ছিল 20টা, সেল করে দিছি। পকেট আছে 60টা, কয়টা লাগবো? দেখ শুনি বাবা নিয়ে ঘুরে। আরে স্যার, ভাই খায় না, হয়তো বিক্রি করে, আর আমি তো বিক্রি যাই না, কিন্তু এখন ক্ষয় করে স্যার। ভাই আপনি আমার এই কোন জায়গা লিয়ে এলেন? আগে যদি জানতাম যে এই জায়গা লিয়ে আইবেন, তাহলে তো আমি একটা মাল লিয়ে আইতাম। স্যার একদম ফুটা করে দিত। দেখছো দেখছো কি 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 রকম বেদব করতেছে। তার বেদব কোন কারে? ছোট ভাই এত কথা না করে একটা প্রশ্ন দিয়ে দিলেই তো হয়। বলছে টুকরা ভাই, ও ভাই পাইছি। ঠিক আছে, কি দেখতেছেন? ইঞ্জিনিয়ার সাহেব বাড়িটা ঠিকঠাক মতো বানাইছে কিনা দেখতেছি। 5,99,00,000 টাকা লাগছে। কত কষ্ট করে এই বাড়িটা বানাইছি আমি। কি কোন কাকু, এবারে আপনি বানাইছেন? তো নইলে কি তোমার আব্বু বানাইছে? কিন্তু আপনি তো করেন ড্রাইভারের চাকরি, মাসে 20,000 টাকা বেতন পান। এই টাকাতে কেমনে বাড়ি বানাইলেন এত বড়? যা বেতন পাইছি সব জমাইছি, এই টাকা দিয়ে তুলছি। 20,000 টাকা জমাইলে আপনি থাকছেন কেমনে? রাস্তা রাস্তা থাকছি। খাইছেন কি? আমি বছরে 365 দিন রোজা রাখছি। তোমার কোনো সমস্যা আছে? যাও এখান থেকে, ফালতু পোলা বাইন, যাও এখান থেকে, যাও। আসলে রে ভাই, সত্য কথার কোনো বাত নাই। রেজাল্টে কি তুমি কিছু করছো নাকি? তুমি তো ফেল মারছো, 102টা শূন্য মারছো। তোমার নতুন ভর্তি বাবদ 20,000 টাকা লাগবে, তারপরে তুমি একই ক্লাসে থাকবা। স্যার আমি একই ক্লাসে থাকতে চাই না, দেখেন না একটু ব্যবস্থা করা যায় কি না। এই তো লাইনে আইছো, কত আনছো? এত কমে কি বিদ্যাপীঠই হয় নাকি? যাও, তোমারে 100 দিয়ে দিলাম। 100তে 100 দিয়ে দিলাম। ধন্যবাদ স্যার। স্যার আপনি কি একটু আমাদের স্যারের সাথে দেখা করতে আসবেন? তোমাদের আবার স্যার কি? আমাদের স্যার ডিবি অফিসার আকমল। মানে তুমি কি আমাদের ছাত্রী না? না মানে আপনি? এখন যা কথা হবে 14 শিকলের ভেতর হবে, চলেন। এই, আপনি এত প্রশ্ন ফাঁস করে যে টাকা পয়সা কামিয়েছেন, সেসব কি করেছেন? কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলুন। আমি প্রশ্ন মতো ফাঁস করে যে টাকা কামাইছি এটি সব আল্লাহ রাস্তা বিলাই দিছি। বাড়ি কয়টা বানিয়েছেন? যে কয়টা আপনারা আত্মীয় পাইছেন না, মানে গ্রামে একটা, শহরে 6-7টা। আব্বা, হ্যাঁ। ওই যে ওইটার কথা কইলা না? কোনটা? ওই যে তুমি যে সেন্ট মার্টিনে একটা 3 স্টার বানাইছিলা। ও হ্যাঁ, সেন্ট মার্টিনের একটা 3 স্টার হোটেল বানাইছি। এটা এখন লিল্লা বোর্ডিং, এটাতে গরিব দুঃখীরা বিনামূল্যে পড়াশোনা করে। দেখছেন স্যার, কি দয়ালু মানুষ, নিজে 3 স্টার হোটেলকে লিল্লা বোর্ডিং বানিয়েছে। ও কাকু, আপনার লিল্লা বোর্ডিংয়ে আমার ছেলেটাকে ভর্তি করাবেন নাকি? একটু বিনা বেতনে পড়তো। অবশ্যই ভর্তি নিব। আপনার মতো গরিব দুঃখীগুলো লিগেই তো লিল্লা বোর্ডিং। স্যার আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া সৎ মানুষ, আমার আপনারা হুদাই ধরে আনছেন। তোমার সৎগিরি আমি ছুটাইতেছি। সেন্ট্রে, ইয়েস স্যার। ওদেরকে ধরো। আব্বা